মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ব্যবসাকে ঘিরে ওদের কত আশা, কত ভালোবাসা, কত স্বপ্ন। ও ঈশ্বর, এই ব্যবসাটাকে বন্ধ হতে দিও না। চলো মালা, চলো আজ কেকটা তুমিই কাটবে, কেমন? একদম ঠিক। মালাদি না থাকলে তো শুক্তারাই হতো না। আর আমরা তো সে কত যুগ ধরেই বড়ি আম সত্য এসব বানিয়ে আসছি। তা দেখি বিনতি, আমি একা কিছুই করতে পারতাম না। তুমি, সুলতা দি, তোমরা সবাই মিলে শুক্তারাকে পথ দেখিয়েছো। আজ তোমাদের জন্যই শুক্তারা জলজল করছে। আমাদের বাড়িতেও অভাব ঘুচেছে গো দিদি। হ্যাঁ গো দিদি, শুক্তারার জন্য আমরা সবাই খুব ভালো আছি। সেই জন্যই তো শুক্তারা তৈরি হয়েছে। তোমরা শুক্তারাকে জিতিয়ে দিলে, শুক্তারা জিতে গেছে। এসো, আজ আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। দিদি, খবরের লোকরা এসে গেছে। ও এসে গেছে। বিনতি, সুলতা দি, তুমি না একটু বিনতিকে নিয়ে দেখতে সামনে নাও। হ্যাঁ, তুমি কি বলছো কি দিদি? আমরা ওসব পারি না কি গো? কি বলতে কি বলে দেবো, তারপর ওগুলো টিভিতে দেখিয়ে দেবে। সে কি মালা, এত কিছু করলে, আর আজ যখন সবার জানার সময় এলো তখনই তুমি থাকবে না? তোমরা থাকবে আর আমি টিভিতে বসে দেখবো। আর তারাও দেখবে যারা ভেবেছিল তোমাদের দ্বারা কিছু হবে না। আর সেখানেই আমার জিত, সেখানেই আমার আনন্দ, বুঝেছো? এই মালা, খুব ভয় করছে গো। আমারও খুব ভয় করছে। এত কঠিন কাজ কেউ দেয় নাকি গো? আরে লড়তে বললে লড়ে দিতাম, কিন্তু হ্যাঁ, কিন্তু জেতার পর যখন মেডেল দেবে তখন সেটা নেবো না। খুব ভালো কথা। আমি না কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, প্রেসের লোকেরা যা যা প্রশ্ন করবে খুব সুন্দর করে উত্তর দেবে, আর সেটা আমি টিভিতে বসে দেখবো। আর এটাই আমার শেষ কথা, কেমন? যাও সামনে নাও দিকটা, সামলে নে পাগলি। সবাই একটু দেখে নিও, কেমন?
উকিলবাবু কেন যে ফোন ধরছেন না? এতক্ষণে তো শুনানি হয়ে গেছে, নাকি দেরি হচ্ছে রায় বেরোতে? আচ্ছা, এই ব্যবসার কথা আপনাদের মাথায় এলো কি করে? আমাদের মাথায় তো আসেনি। সেই ছোটবেলা থেকেই তো আমসত্ত্ব, গয়না বড়ি, আচার সব বাড়িতে হচ্ছে, কিন্তু এইগুলো দিয়েও যে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা আমাদেরকে বর্ণমালা বুঝিয়েছে। আচ্ছা, বর্ণমালা তো এখন নেই, তাহলে আপনারাই আমাদের সবটা বলুন। হ্যাঁ, দিদি একটু ব্যস্ত আছেন। শুরুটা খুব সহজেই হয়ে গেছিল, মানে বোঝার আগেই কখন যেন ব্যবসা শুরু হয়ে গেল। একদিন বিকেলে সুলতাদি মালা দিদির জন্য বড়ি আর আমসত্ত্ব নিয়ে গেছিল। মালাদি মানে ওই বর্ণমালা, আমরা মালাদি বলেই ডাকি। মালাদি ওই আমসত্ত্ব মুখে দিয়েই বলেছিল যে এই আমসত্ত্ব তো সবার খুব ভালো লাগবে, শহরের মানুষ তো চাইলেও এমন খাঁটি জিনিস পায় না, তাই আমরা যদি ওনাদের জন্য এগুলো বানাই কেমন হয়। ব্যাস, সেই থেকে আপনাদের ব্যবসাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, আর মালা দিদি বলে যে এইটার ব্যবসা নেই, এটা হলো নারী কল্যাণ সমিতি। যেসব মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায় তারা এখানে এসে কাজ করে আর মাসের শেষে নিজের রোজগারের টাকা নিয়ে বাড়ি ফেরে। আর এখন তো আমাদের এই শুকতারা নারী কল্যাণ সমিতির আচার, গয়না বড়ি, পাপড় সব গোটা দেশে যায়। মালাই আমাদেরকে বলেছিল যাদের বাড়িতে এইসব করার সময় সুযোগ কিছুই নেই তাদের জন্য আমরা বাড়িতে এগুলো তৈরি করব। আর বাড়ির তৈরি খাওয়ার মানেই নিজে বাজার করা, ঝাড়া মোছা সবকিছু করা, তারপর কাপড় ছেড়ে শুদ্ধভাবে গিয়ে রান্না করা। শুকতারাতে ঠিক এটাই হয়। ধরেই নিন না, বাড়ির দূরে এই শুকতারাতে আপনাদেরও একটা হেসেল আছে। আমরা আমাদের খাবারে কোনো রকম ওষুধ বিশুধ মিশাই না, যাতে আমাদের জিনিসগুলো অনেক দিন ধরে ভালো থাকে। শুকতারার খাবারে বাড়ির খাবারের মতনই ভালোবাসা আর যত্ন মিশে থাকে। আর মালাদি বলে যে এই ভালোবাসাটাই আসল, এই ভালোবাসাটা থাকলে সব খাবারের স্বাদে আপনিই বেড়ে যায়। শুকতারার প্রত্যেকটা মানুষ নতুন করে বাঁচতে শুরু করেছে এই ব্যবসাকে ঘিরে। এই ব্যবসাকে ঘিরে ওদের কত আশা, কত ভালোবাসা, কত স্বপ্ন। ও ঈশ্বর, এই ব্যবসাটাকে বন্ধ হতে দিও না। এটা বন্ধ হয়ে গেলে যে প্রত্যেকের ভালো থাকার আশ্রয়টাই চলে যাবে। এই কেসটা জিতিয়ে দাও না বাবা, আমাদের হারতে দিও না। কেসটা জিতিয়ে দাও বাবা, জিতিয়ে দাও। আপনাদের কথায় বারবারই বর্ণমালা ঘোষালের কথা উঠে আসছে, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। বহু মানুষ বর্ণমালা দেবীর সঙ্গে দেখা করতে চান, আপনারা প্লিজ একবার ওনাকে ডাকুন। না দাদা, আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না। মালা কোনো খবরের লোকেদের সামনে আসে না, তাই যা বলার আমরাই বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।